খুবই মজা লাগছে এত বছর পর ভোট দিতে পেরে, খুবই আনন্দিত আমরা। খুবই উৎসব মুখর পরিবেশ, একদম ঈদ ঈদ লাগছে, এটাই। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এখনো পর্যন্ত পরিবেশ খুবই ভালো, আশা করি এরকমই থাকবে এনভায়রনমেন্ট। হ্যাঁ, অবশ্যই শুভকামনা। পছন্দের প্রার্থী সবাই, এখন যে বিশ্বাসযোগ্য যাকে মনে করছি তাকেই ভোট দিয়েছে। আমার মনে হচ্ছে যে আমি আসলে পরীক্ষা দিতে আসছি, এখন এটার রেজাল্টকে একটু নার্ভাস লাগছে ডেফিনেটলি, যেহেতু এর আগেও আসলে নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই দেখে 2বার ভোট দিতে পারিনি, মানে ভোট দেই নাই আর কি, তখন ভোটার হওয়া সত্ত্বেও। তো দেখি কি হয়, আশা করি সব ভালো মতোই শেষ হবে। অনেক ভালো লাগতো স্যার, এটা আমার প্রথম ভোট, আমি জাতীয় নির্বাচনেও ভোট দিতে যাইনি, তো এটা আমার প্রথম ভোট বিধায় হচ্ছে আমি অনেক বেশি এক্সাইটমেন্ট ছিলাম, আমার অনেক ভালো লাগা কাজ করতেছে। আর পছন্দের প্রার্থীদের দিছি, এখন দেখা যাক, ইনশাল্লাহ দোয়া থাকবে সবার জন্য। আমি আর কি মানে সকাল থেকে লাইনে দাঁড়ানো ছিলাম, একদম প্রথম আমি ঢুকেছি। আমি খুবই এক্সাইটেড ভোট নিয়ে, যেহেতু আমি একজন প্রার্থী, তো অবশ্যই অনেক মানে এক বুক আশা নিয়ে আর কি এখানে এসেছি। আমি বিশ্বাস করি যে যারা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক একটা পরিবেশ চায় তারা অবশ্যই আমাকে জয় করবে। সুন্দর, খুবই ভালো, আমরা খুবই এক্সাইটেড এবং আমাদের ফাইনাল চলছে, তারপরেও আমরা এই ভোট নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এই কারণে আমরা এবং যে এলোমেলো ভাবে যে ভোট দিতে আসা এই বিষয়টাও আমরা অন্তর্ভুক্ত হইনি। আমরা হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে যেন আমানত নষ্ট না হয় সেভাবে আমরা পরিকল্পনা করে খুব আয়োজন খুশি আনন্দের সাথে ভোট দিতে এসেছি। আলহামদুলিল্লাহ, অনুভূতি আসলেই ভালো। জীবনের প্রথম ভোট, তাও আবার ডাকসু নিয়ে একজন শিক্ষার্থী হিসেবে এটা দিতে পারাও একটা গর্বের বিষয়। তারপরে আবার একদম পরিকল্পিতভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হচ্ছে, এই জন্য আমরা অনেক খুশি। অবশ্যই এক্সাইটেড। আসলে হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পরে ফার্স্ট টাইম ডাকসু নির্বাচন পাচ্ছি, এর আগে তো কখনো পাইনি, সো এই জন্যই বেশি এক্সাইটেড। সো স্টুডেন্টদের আইডিওলজি বা স্টুডেন্টদের সুযোগ সুবিধাকে সবচেয়ে বেশি যেন এখানে প্রায়োরিটি দেয়, এইটাই সামনে যে ডাকসুতে নির্বাচিত হবে আশা করা যায় তার কাছ থেকে, এটা আমাদের একমাত্র প্রায়োরিটি। আমাদের ক্ষেত্রে কি হবে, তারা যদি পিপলস রিপ্রেজেন্টেটিভ হয় আর যদি না হয়, এই দুই ক্ষেত্রে ম্যাটার করে। যদি তারা না হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা আমরা অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট ইনশিওর করতে পারি। আর যদি দেখা যায় তারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ম্যান্ডেট হচ্ছে কি বলে ফলো করার চেষ্টা করতেছে বা স্টুডেন্টদের হয়ে কাজ করছে, সেক্ষেত্রে আমরা সেটা যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্দেশ্যে অবশ্যই কাজ করবো, সহযোগিতা করার অন্তত চেষ্টা করবো। সকাল সেই 6:30 থেকে আসছি, দেখতাম 7টার দিকে আসছি আর কি। সেই 7টার পর থেকে 7:30 পর থেকে মেয়েদের আশা গোনা, মানে প্রচুর মেয়ে আসতেছে। প্রথমে ভাবি না 7টার দিকে এসে প্রায় 15-20 জনের লাইন দেখে ফেলবো, তা এখন দেখতেছি অনেক বড় লাইন, দেখতেই পারতেছেন ওখান থেকে ওই পর্যন্ত, মানে প্রত্যেকটা মেয়েই খুব স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, খুব মানে উৎসব মুখর একটা পরিবেশ। আর গতকাল রাতে হলের পরিবেশ ছিল আর একদম মানে চাঁদ রাতের মতো। সো মনে হচ্ছে যে মানে খুব মানে ইতিবাচকভাবে মানে সারা পাবো আর কি, মানে সবাই আসতেছে আর কি, এটা হলো খুব বড় ব্যাপার। ভোটের পরিবেশ নিয়ে, যদিও ভোটের পরিবেশ নিয়ে এখন ভিতরে কি হচ্ছে বুঝতে পারতেছি না, ওখানে সব ঠিক থাকলে বাদ বাকি আসলে ভোটাররা মোটামুটি সব ঠিকঠাক করেই আসছে। যদিও অনেকজনকে চিনে না সেন্ট্রালে, যেহেতু আর 12 দিনের প্রচারণায়, তো অনেকে আবার বাকিও রাখতেছে, এটা একটা ব্যাপার। মানে যাকে যে চিনে তাকে দিচ্ছে আর কি, বাদ বাকি অনেক পদই মনে হচ্ছে নষ্ট হবে। এছাড়া সবাই ভোট দিতে আসছে, সেটাই আর কি। আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত আসলে ভোটের অবস্থা খুবই ভালো এবং আমি হচ্ছে গত রাতে আমার হলেও দেখেছি সবার ভিতরে অনেক বেশি ভোট কেন্দ্রিক যে উত্তেজনা থাকে সেটা। আমরা সবাই আসলে এর আগে যে প্রচারণায় সব ভাইয়ারা আপুরা যে আমাদেরকে বা আমার ব্যাচমেট যারা হচ্ছে আমাদেরকে প্রচারণার জন্য যে ব্যালট হচ্ছে দিয়েছে, আমরা সবাই সেই ব্যালটগুলো নিয়ে হচ্ছে রুমে সবাই ডিসকাস করে যে যোগ্য প্রার্থী তার নামে হচ্ছে আমরা খসড়াটা বানিয়ে এনেছি এবং আমরা সেই অনুযায়ী ভোট দিয়েছি। ভোট দিতে খুবই ভালো লাগছে। আমি হচ্ছে 18-19 সেশনের, তো আমি আসলে 2টা ডাকসু পেয়েছি। যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন 28 বছর পর ডাকসু ছিল, কিন্তু আমি ক্যাম্পাসের বাইরে থাকার কারণে আসলে ওই সময় ভোট প্রদান করা হয় নাই। তো এটা আসলে আমার প্রথম বলা যায় সেই ক্ষেত্রে। তো ভোট প্রদান করে আমরা আসার পরেও সবার সাথে অনুভূতি শেয়ার করেছি, সবাই বলছে খুবই ভালো লাগছে ভোট দিয়ে। হ্যাঁ, অবশ্যই আমার মনে হচ্ছে ঠিকভাবে দিতে পেরেছে, কারণ আমরা গত রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে সিলেক্ট করেছি এবং সেই অনুসারেই আমরা ভোটটা দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র জেন্ডার দেখে কাউকে সিলেক্ট করিনি, এখানে নারী প্রার্থীও আছে যাদেরকে আমরা ভোট দিয়েছি, কিন্তু যাদের ইস্তেহার পড়ে কিংবা তাদের প্রিভিয়াস কোনো কাজ আছে আমরা ওগুলা দেখে তাদেরকে জাজ করেছি। আমার ক্ষেত্রে যেটি হয়েছে, আমি কোনো রাজনৈতিক দলের প্যানেল বা হচ্ছে স্বতন্ত্র এসব কিছু না দেখে আমি ব্যক্তি কেমন বা ব্যক্তি কি দলীয় আদর্শ না, মানে সে ব্যক্তিগতভাবে কি আদর্শ ধারণ করে, তার আইডিওলজি কি, সে মুক্তিযুদ্ধকে ধারণ করে
কিনা, সে আমাদের 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে কিনা, আমি এইসব জিনিস বিবেচনায় রেখেছি। আর যে হচ্ছে আমাদের ভয়েস হিসেবে কাজ করবে, কারণ দিন শেষে তো আমাদেরই প্রতিনিধি। আমি এমন একজনকে ভোট দিলাম যে হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে তো আমার অধিকার নিয়ে সে কথা বলবে না, সে তো তার আদেশ ছাড়া কোনো কাজই করতে পারবে না। তো আমি সে ব্যক্তি হিসেবে কেমন, আমি এটা বিবেচনায় নিয়ে ভোটটা, আমার মূল্যবান ভোট, আমার জীবনের প্রথম ভোট আমি দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসলে নারী ভোটার নিয়ে যে কথাটা ছিল আমার নিজেরও ছিল, কিন্তু এবার নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা দেখছি সবচেয়ে বেশি সচেতন নারী ভোটার। মানে কালকে যখন প্রচারণা বন্ধ হয়ে গেছে, তখন আমরা সবাই মিলে কাকে ভোট দিব, কোন বিষয়গুলো খেয়াল রাখবো। আর এখানে যেহেতু প্যানেল আছে অনেকগুলা, আমরা সবসময় লক্ষ্য রাখছি কে ভালো কাজ করতে পারবে। প্যানেলে আছে বলে ভোট দিব না বা এরকম এই ধরনের কোনো ইন্টেনশন আমাদের ছিল না। অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, কজ এটা আমার ফার্স্ট ভোট। আর হ্যাঁ, ভোট দিছি, এখন দেখা যাক কি হয়। সত্যি বলতে মেয়েদের অংশগ্রহণ দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি যেমন আবাসিক স্টুডেন্টদেরকে দেখতেছি, তেমন অনাবাসিক স্টুডেন্টরাও সম পরিমাণে আসতেছে। তো সবার এই অংশগ্রহণটা আসলেই আমাকে আশাবাদী করছে। দেখা যাক আসলে কি হয়। ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু আছে, সবাই ঠিকমতো দিচ্ছে, কোনো কেন্দ্রেই এখনো পর্যন্ত কোনো ঝামেলার শুনিনি। সো আই হোপ এই জিনিসটা কন্টিনিউ হবে, দেখা যাক।